এই কালাম মন্ডল দেখো আমি 2 জন 10,000 চেয়েছিলাম। একবার জোরে বলো নারায়ে তাকবীর, একবার জোরে বলো নারায়ে তাকবীর। আমার বাপজিরা ভাইরা যারা বসে আছেন গো, আল্লাহ পাকের আপনারা সৌভাগ্য, আপনারাই তারা। আপনারা দেন না দেন, কমসে কম এই মাজলিসকে ফাঁকা না করে এই মাজলিসে জমে জমে বসে আছেন, আল্লাহ এটাও কবুল করবে। আল্লাহর প্রিয় বান্দা আবুল কালাম সাহেব 10,000 টাকা দাদা। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পেয়ারা বান্দা দেখো, আবুল কালাম ছিল এই 10,000 টাকা দেখো, এই 2 নম্বর দিল আল্লাহ যে সাথে চিনিয়েতে দিল দার, এটা কি গুরুদ করো তুমি মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, জানে মনে বরকত দিও, শান্তি দে রাখো। 9 নম্বর 5,000 হয়েছে, আর একটা যদি কোনো আল্লাহর প্রিয় বান্দা 5,000 হয়ে যায় তো ইনশাআল্লাহ তাহলে 10টা 5,000 হয়ে যাবে, আর 2টো 10,000 হয়ে গেছে। আল্লাহ কবুল করেছে। আমি 2টোই 10,000 চেয়েছিলাম, আর আমি নিয়াত করি 5,000 10টা চেয়েছিলাম। এই বেনামে দেখো দেখো কত ছিল, এই দেখো তোমার বান্দা 500 টাকা নগদ দিল। আল্লাহ তুমি কবুল করো, যে আশা নিয়ে দান করেছে আল্লাহ তুমি তার নিয়াতকে পূর্ণ করে দাও। মসজিদের সেক্রেটারি কোনটা? মসজিদের আপনি 1,000 দিবেন? ও এক্স আল্লাহু আকবার। তাহলে সেক্রেটারি কে? মসজিদ সেক্রেটারি নাই? আল্লাহু আকবার। ও আল্লাহ ওয়ালা, উনি আমাকে ফোন করেছিলেন, আর তিনি বলছেন আমিও ফাঁকি যাব না, তাই ইনশাআল্লাহ 13 নম্বর হয়েছে। 14 নম্বরে 1,000 টাকা জনাব আব্দুল্লাহ সাহেব, দেখি আব্দুল্লাহ সাহেব তিনি 1,000 টাকা দান করে দিলেন। আল্লাহ তুমি তার জানে মানে বরকত দিও। একবার জোরে বলুন না আমিন, জোরে বলুন আমিন। আল্লাহর প্রিয় বাংলা 14 নম্বর হয়ে গেল। 15 নম্বরে 1,000 টাকা কোন আল্লাহর প্রিয় বান্দা আছেন বলুন, তাড়াতাড়ি বলে দিন ইনশাআল্লাহ। সময় চলে গেলে আর সময় পাওয়া যাবে না, দান করার সময় চলে গেলে আর সময় পাবেন না। কত টাকাওয়ালা চলে গেল, কত বাড়িওয়ালা চলে গেল, সময় পেল না তারা হজ করার। টাকা থাকার পরেও হজ করতে পারলো না, টাকা থাকার পরেও মানুষ দান করতে পারে না। কিন্তু আল্লাহওয়ালা তাই নিজের আমানতের জন্য বলুন হিম্মত নিয়ে ইনশাআল্লাহ 15 নম্বরে 1,000। আল্লাহ তোমার পেয়ারা বালা কত যে ছিল, কিছু টাকা দেখো দান করে দিল। আল্লাহ কবুল করো মাশাআল্লাহ। তাহলে 1,000 টাকা 15 নম্বরে আল্লাহর প্রিয় বান্দা বান্দি আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আব্বাজেরা দেরি না করে পকেট থেকে বের করে 1,000 টাকা আল্লাহর ঘরের কাজের জন্য কি দেওয়া যাবে না? এই মিনারুল ভাই দেখো কত ছিল, 1,000 টাকা দান করে দিল। আল্লাহ তোমার প্রিয় বান্দা অনেকক্ষণ পরে 1,000 টাকা ভাবনা চিন্তা করো, 1,000 দিয়েছে, আল্লাহ কবুল করো। সিরাজ নামেতে দেখো কত ছিল, 1,000 টাকা দেখো দান করে দিল। আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দিও, শান্তি রাখো, সুখে রাখো। তাহলে হয়ে গেল 16। 17 নম্বরে বলুন আল্লাহর প্রিয় বান্দা 1,000। ও আল্লাহ আল্লাহ, মায়েদের একটা নামও আসলো না, আমার মা বোনরা বিনা নামেও পাঠালো না। বড় আশ্চর্য লাগলো, যেখানকার কোচিয়া ওড়ার মা বোনরা বড়ই চালাক। ও মা, চালাকি করে এ টাকা পয়সা আপনি যাকে দিয়ে যাচ্ছেন, যার জন্য রেখে যাচ্ছেন, এই ছেলে মেয়ে আপনাকে কোনোদিন দোয়া করবে না। আপনার নিজের আমল নিজেকে নিয়ে যেতে হবে। তাই আজকে এই মজলিসে আজকে বড় ধরনের বক্তা আপনারা নিয়ে এসেছেন, আল্লাহ ওনাকে কবুল করেছে। আমার উস্তাদুল্লাহ, আমি যতই উনি আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করে, ভালোবাসা, আদর করে, আর দূর দূরান্ত থাকলে খবর নেয়। আজকে একই সঙ্গে একই মজলিসে আজকে জলসাতে আমি ওনার জন্য সর্বসময় দোয়া করি, আল্লাহ ওনার সুস্থতা কামনা করে, আল্লাহ ওনার হায়াতকে বাড়িয়ে দিক। একবার জোরে বলুন আমিন, একবার জোরে বলুন আমিন। গোটা পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় গাড়িতে ছুটতে হয় ওনাকে। আজকে বিভিন্ন জায়গায় দিনাজপুর কোথাও দেখা হয়, একসাথে বসে চাও খাওয়া হয়। আজকে একই স্টেজে কত ভালো লাগছে। আর সব থেকে বড় জিনিস হলো
ওনার কথাগুলো লোক খুব কানেক্ট করে। মুস্তাকিন শেখ, আল্লাহ তুমি কবুল করো। গতকালকে আজকে আপনাদের এই মজলিস এখন ভরে গিয়েছিল, কিছু কিছু জায়গা খালি হয়েছে। কেন? টাকা দিতে হয়, মৌলভী সাহেব টাকা নেবে বলে পালিয়ে গেছে। কিন্তু জানেন গতকালকে বা পরশুদের জলসা, কালকে জলসায়, কালকের জলসায় তার আগের জলসায় রাস্তাতে মেয়ে মানুষের ভিড় আর ভিড়। হুজুর রাগেতে একটা কথা বলে ফেলেছে, হঠাৎ রাগেতে একটা কথা বলে ফেলেছে। এটা আলেম ওলামার অটোমেটিক রাগ হবে, যেখানে ওয়াজ চলবে আর বাইরে বাইরে লিপস্টিক হিমানি পাউডার মেখে ছেলে মেয়ে যুবক যুবতী ঘুরবে, এরকম জলসা কে করতে বলেছে? এটাও আমি একমত। হযরত জি বলেছেন, বড় বড় ওলামা বলেছে, ঠিক বলেছে। তবে যাই হোক, আপনারা এই যে মাদ্রাসা এই মসজিদের জলসা লাগিয়েছেন, আপনাদের যা অবস্থা আজকে যা পেলাম, আমার এই জলসা করার জগতে আজকে সব থেকে কালেকশন কম আপনারা দিলেন। আমি যতদিন থেকে জলসা করছি 20টা লোক নিয়ে জলসা করেছি, 2 লাখ টাকা আদায় করে বাড়ি চলে গেছি। এ বাবা, 10টা লোক নিয়ে মসজিদে কালেকশন 30,000 টাকা। আর আজকের শত শত লোক থাকার পরও মনে হয় 1 লাখ টাকাও পূজাইতে পারলাম না। মানে 1 লাখ টাকাও মানে করা মুশকিল হয়ে গেল। আল্লাহর প্রিয় বান্দা, মোহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আপনাদের কাছে হযরতজির সামনে উনি চলে আসলে আমি আর বক্তব্য দিয়ে আমার আর চলবে না। কারণ বেনামে 1000, আল্লাহ কবুল করুক। যাই হোক 20টা মতো হলো, কালো মন্ডল 500, আল্লাহ কবুল করো। তা আপনাদের এখানে যার যার কাছে আছে পকেটের টাকা থাকে, যদি নাও দেন তাহলে কিন্তু এই পকেটের টাকার আল্লাহ বরকত কেড়ে নেবে। আর আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ওয়ারিসরা আপনাদের সামনে বক্তব্যের মাধ্যমে একটু চাইছে, আমার শ্রদ্ধেয় হুজুরের সামনে আপনাদের কাছে, এই ছেলেটার কাছে টাকা